হ্যাঁ লাইলা, আপনি যেমনটা বলেছিলেন আজ দুপুর 2:30টার সময় আমাদের সোনার ছেলেরা বাংলাদেশ মায়ের দোয়া ক্রিকেট বোর্ডের টিমের সদস্যরা নোয়াখালী এয়ারলাইন্সে করে সেফুদা আন্তর্জাতিক বিমানবন্দরে নামার কথা ছিল, কিন্তু এখন পর্যন্ত তারা এসে ল্যান্ড করেনি বলে আমাদেরকে কর্তৃপক্ষ জানিয়েছে। এদিকে বিমানবন্দরের বাইরে তোমার টিকেটারদেরকে বরং করার জন্য সাংবাদিক এবং সাধারণ মানুষের উপচে পড়া ভিড়। আপনি জেনে খুশি হবেন যে কিছু কিছু দর্শক তো টিকেটারদেরকে বরং করার জন্য জুতার মালা ও পচা ডিম নিয়ে হাজির হয়েছে। এর কিছুক্ষণ আগে অর্থাৎ 1 থেকে 1.5 ঘন্টা আগে পুরো বিমানবন্দর জুড়ে একটা গুজব রটে গিয়েছে যে সোনার ছেলেরা দেশে আসলে তাদেরকে রাসেল ভাইপার সাপ দিয়ে বরং করা হবে। হয়তো এই ভয়ে সোনার ছেলেরা এখনও বিমানবন্দর থেকে বের হচ্ছে না। হ্যাঁ লাইলা, আমরা এখন বিমানবন্দরে অপেক্ষারত আছি মায়ের দোয়া টিকিট টিমের জন্য। লাইলা, আমরা দেখতে পাচ্ছি লিটন কুমার দাস এয়ারপোর্ট থেকে বাইরে হচ্ছে। আমরা এখন তার সাথে কথা বলার চেষ্টা করবো। লিটন ভাই, বিশ্বকাপে হয়েছে। বন্ধ করেন। হ্যাঁ লাইলা, আমরা এখন দলীয় ক্যাপ্টেন নাজমুল হাসান শান্তি আপুকে দেখতে পাচ্ছি। আমরা এখন তার সাথে সরাসরি কথা বলার চেষ্টা করব। আরে ভাই শান্ত ভাই, দেশের মানুষ তো আপনাদের কাছে আরো ভালো কিছু প্রত্যাশা করেছিল, কিন্তু আপনারা তো একেবারে ডাব্বা মেরে। দেশের মানুষ আমাদের জন্য যেরকম দোয়া করছে আমরাও ওরকম খেলার চেষ্টা করছি। দেশের মানুষ যদি আমাদের জন্য আরো একটু ভালো কিছু করতো, আর একটু ভালো দোয়া করতো, তাহলে হয়তো আমরা আরো একটু ভালো খেলতাম। এটাই স্বাভাবিক খেলা। শান্ত ভাই, আপনি লিটন সৌম্য আপনারা তিনজন প্রতিনিয়ত খারাপ খেলেছেন, তারপরেও আপনারা টিম থেকে তেমন একটা বাদ পড়েননি, এর কারণ কি? আসলে ভাই এগুলা মিডিয়াতে বলতে নাই, আর যেহেতু আপনি কোশ্চেন করছেন তাহলে বলেই ফেলি। আসলে মূলত হচ্ছে বিসিবির কিছু ঊর্ধ্বতন কর্মকর্তার গোপন ভাইরাল লিঙ্ক আমাদের কাছে আছে, যার কারণে ওনারা চাইলেও আমাদেরকে বাদ দিতে পারেন আর কি। আচ্ছা শান্ত ভাই, আপনি ব্যাগ এবং বস্তা ভর্তি করে এত কি এনেছেন? সাথে দেখি একটি না ভাই, বদনাও আছে। আসলে তেমন কিছু আনি নাই, ওই কোগা শ্যাম্পু, ডব সাবান, চকলেট মকলেট বহলা মাইয়ার লাই আইছি বুঝছেন। আর ওই যে আপনি যে বদনার কথা কইছেন, এই বদনা আর ওই যে যুক্তরাষ্ট্রের লগে যখন হারি গেলাম, এটা সুবাদে যুক্তরাষ্ট্রের প্রধানমন্ত্রী আর কি আর হে বদনাই যা উপহার দিছে আর কি। আচ্ছা ভাই, এত তাড়াতাড়ি বিশ্বকাপ মিশন শেষ করার কারণ কি? আসলে ভাই তেমন কিছু না, আমরা চাই না আমাদের জাতি মূর্খ অশিক্ষিত থাকুক। আপনারা তো জানেন 30শে জুলাই থেকে এসএসসি পরীক্ষা, তাই এসএসসি পরীক্ষার্থীরা যেন খেলা না দেখি তাদের এই মূল্যবান সময়টুকু নষ্ট না করে, এটার লাই আমরা আমাদের বিশ্বকাপ মিশন তাড়াতাড়ি শেষ করে দেশে ব্যাক করছি আর কি। ভাই, দেশের মানুষ তো আপনাদের উপর ক্ষেপা আছে, এই নিয়ে আপনার প্রতিক্রিয়া কি? আরে ভাই বাদ দেন ভাই, দেশের মানুষ সেটি থাক খেপা থাক, এটা টাঙ্গ কিছু আইয়া যায় না ভাই। শান্ত ভাই, আফগানিস্তানকে তো হারিয়ে সেমিতে ওঠার আমাদের বিরাট একটা সুযোগ ছিল, আসলে সেটা হয়নি কেন? দেখেন ভাই, আমগো হাতুরি কাকা আঙ্গর কইছে সুপার রেট পর্যন্ত উঠতে আইলে যথেষ্ট। এটা হলো আমরা মানে সুপার রেটে উঠি, সেমিফাইনালে উঠার চেষ্টা করি না, বাড়তি চেষ্টা করি কি লাভ? বাড়তি চেষ্টা করতে গেলে আপনারা আবার কইবেন বাপের আগে বাল হালা। দেশের মানুষ যে আপনাদের এত ট্রল করে, এতে কি আপনাদের বিন্দুমাত্র লজ্জা লাগে না? ভাই আমগো লজ্জা থাকলে তো লজ্জা লাগবে, বুঝেন না? দেশের টিকিট প্রেমী মানুষের উদ্দেশ্যে কিছু ভাই বল। আমি দেশের মানুষের উদ্দেশ্যে এটাই বলতে চাই, দেশের মানুষ আপনারা যারা আছে আগামীতে আপনারা খেলা চাইও না, খেলা দেখিও না, খেলা সম্পর্কে মাথা গলাইন না, তাইলে দেখবেন আপনারা শান্তিতে থাকবেন আর আঙ্গো পকেটে কোটি কোটি আড়ো। সাইড দেন অনেকদিন হরে আইসি, বউ বাচ্চার লগে দেখা করতে হইব। বউ বাচ্চা মানে বাচ্চা ফোন দিয়ে আব্বা আব্বা করে, অনেকদিন আব্বাটা শুনি না, হরেন হরেন হরেন। সেফুদা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মায়ের দোয়া ক্রিকেট বোর্ডের টিমের সদস্যরা দেশে আসা নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ। লাইলা।